আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ চিন্তার কোনো কারণ নাই, বিসমিল্লাহ বলে তুমি তক্তাগুলো লাগানো শুরু করে দাও। সুন্দর করে নৌকা তৈরি করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। নূহ নবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আমি তখন রান্না করতেছি, আমি দেখতে পেলাম মাটির জমিন থেকে টকবক করে পানিগুলো উঠতে শুরু করে দিয়েছে, গরম গরম পানি উঠতে শুরু করে দিয়েছে। নূহ নবী মনে মনে চিন্তা করলেন আল্লাহর আযাব চলে আসতেছে। এবার তিনি দৌড়াইয়া একটা মাঠের মধ্যে গেলেন, নৌকা যেখানে তৈরি হয়েছে, জাহাজের কাছে গিয়ে তিনি আল্লাহকে হাত তুলে আল্লাহকে বলতে লাগলেন, প্রাণী নূহ নবীর নৌকার মধ্যে উঠেছে, সেই প্রাণী হলো আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলু। প্রথম যেই প্রাণীটা নূহ নবীর জাহাজে উঠতেছে ওই প্রাণীটা ছিল পিঁপড়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরাতুন নূহের 21 নম্বর আয়াতে বলেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নবী পয়গম্বর ইব্রাহিম নূহ আলাইহিস সালাম এবার বলতে শুরু করলেন, ও আমার মালিক, ইন্নাহুম আসাউনি, আমার সম্প্রদায় আমাকে অমান্য করেছে। আমি বলি আল্লাহর ইবাদত করো, তারা বলে আমরা 5 মূর্তির ইবাদত করব। আমি বললাম আল্লাহর ইবাদত করো, আমাকে রাসূল নবী হিসাবে বিশ্বাস স্থাপন করো। তারা বলে কখনো তোমাকে আমরা নবী হিসাবে মানব না, আমরা 5 খোদার বিশ্বাসী, 5 জন মূর্তির উপাসনা করব। ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু, তারা আনুগত্য শুরু করে দিল। মান লাম ইয়াজিদহু, যারা বৃদ্ধি করতে থাকে, মালুহু ওয়া ওয়ালাদুহু, যাদের অনেক অনেক সম্পদ আছে, অনেক অনেক সন্তানাদি আছে, ইল্লা খাসারা, যাদেরকে সম্পদে এবং মালে তাদের আওলাদে কোনো সাহায্য করতে পারবে না, শুধু ক্ষতি করবে, শুধু ক্ষতি করবে। যারা টাকাওয়ালা ছিল তাদের অনুসরণ করে আমার জাতি, যাদের মানুষ বেশি, সন্তান বেশি, তাদের অনুসরণ করে। আমাকে তারা অমান্য করেছে। এই জন্য আল্লাহ আপনার কাছে আমি দোয়া করলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এই দুনিয়ার বুকে একটা কাফিরকেও আপনি জীবিত রাখবেন না। ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন, ও নূহ, তুমি যেই কথাটা বলছো, কাফির কুফফারের একটা বংশ দুনিয়াতে জিন্দা আমি রাখবো না, সবাইকে আমি ধ্বংস করে দিব। নবী, তোমার দোয়াটা আমি আল্লাহ পাক কবুল করে নিলাম, তোমার দোয়া আমি আল্লাহ মঞ্জুর করে নিলাম। তবে এবার শর্ত হলো, তোমার দোয়া কবুল করেছি, তাদেরকে আযাব দিব। তুমি একটা কাজ করো, বিশাল একটা নৌকা বানানো তৈরি করে দাও, একটা জাহাজ বানানো নির্মাণ তৈরি করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ, আমি যে জাহাজ নির্মাণ করব, আমার কাছে তো কোনো জিনিস নাই, আমার কাছে তো কোনো কাঠ নাই, কোনো গাছপালা নাই, কি দিয়ে আমি নৌকা তৈরি করব, আমাকে আপনি বলে দেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন, তুমি শাল গাছের কাঠ দিয়া একটা নৌকা তৈরি করো। সুবহানাল্লাহ বলেন। শাল গাছের, আচ্ছা আমাদের এলাকায় শাল গাছের কাঠ আছে নি? নাই। বাংলাদেশেও আছে তো? বাংলাদেশেও নাই? আছে আছে। বাংলাদেশের কোনো এক জায়গায় অবশ্যই কি শাল গাছ আছে। এই শাল গাছের কাঠ দিয়ে তুমি নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি শাল গাছ পাবো কই? আল্লাহ জিবরিলের মাধ্যমে আকাশ থেকে শাল গাছের চারাগুলো দিয়ে দিলেন, তিনি চারা রোপণ করলেন দুনিয়ার জমিনে। এই চারা থেকে যখন গাছগুলো বড় হতে শুরু হইল, বড় হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আদেশ করলেন, ও নূহ, গাছগুলো কাটো এবং তক্তা তৈরি করো, যেই তক্তা দিয়ে তক্তা দিয়ে তুমি আমার হুকুম অনুযায়ী একটা নৌকা তৈরি করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে নৌকা তৈরি করলেন। সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করার জন্য তিনি তক্তা তৈরি করলেন। এবার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে বললেন নৌকা বানাবো, নৌকা বানাতে গেলে তো আলপিনের প্রয়োজন, তারপরে বিভিন্ন পেরেকের প্রয়োজন, হাতরা
বিভিন্ন যন্ত্রপাতির প্রয়োজন, আমার কাছে তো কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ চিন্তার কোনো কারণ নাই, বিসমিল্লাহ বলে তুমি তক্তাগুলো লাগানো শুরু করে দাও। সুন্দর করে নৌকা তৈরি করার দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন আমি নৌকা বানানো যে সিস্টেমটা সেটা আমি আল্লাহ নিজেই করব। এই কথা বলার পরে হযরত নূহ আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে কাঠটা তৈরি করবেন, কাঠটা লাগাইলেন। লাগানোর পরে এবার তিনি শেপ পাচ্ছেন না, মানে কিভাবে নৌকাটা তৈরি করবেন। আল্লাহকে এবার বললেন, আল্লাহ বিসমিল্লাহ বলে তো কাঠটা লাগাইলাম, কিন্তু ডিজাইনারকে, একজন ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আমাকে সাহায্য করনেওয়ালা একজন মানুষ প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিলেন, দিয়ে বললেন যাও জিবরিল, সুন্দর করে নৌকাটা বানানোর কাজ তুমি করবে। জিবরিল আমিন আসলেন। একটা কথা মনে রাখবেন, তথ্য দিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে কাবা শরীফের সর্বপ্রথম ইঞ্জিনিয়ার যিনি ছিলেন তিনি হযরত জিবরাইল আলাইহিস সালাম। নূহ নবীর যেই নৌকা তৈরি করেছিলেন এই নৌকার ইঞ্জিনিয়ারও ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ইঞ্জিনিয়ার হিসাবে নৌকা তৈরি হওয়া শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ জারি করে দিলেন, ওয়া আমারাহু আইয়াজআলাস সাফিনাতা সালাসাতা তাবাকা। এই নৌকাটা তিনতলা নৌকা হবে। কয়তলা? তিনতলা নৌকা হবে। আল্লাহ আদেশ জারি করে দিলেন, এই নৌকাটা যে তোমরা দুজন বানাচ্ছ জিবরিল আর নূহ নবী, এই নৌকাটা তিনতলা নৌকা হবে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন, জাহাজ কয়তলা হবে? একটু বলেন না, কয়তলা হবে? তিনতলা জাহাজ তৈরি করো। নূহ আলাইহিস সালাম এবার আল্লাহকে বলেন, আল্লাহ তিনতলা জাহাজ নির্মাণ করার কারণ কি? আপনি তো একতলাও বলতে পারতেন, দুতলাও বলতে পারতেন, পাঁচতলা বলতে পারতেন, 10-20 তলা বলতে পারতেন। তিনতলা বলার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ জারি করে দিলেন, ও নূহ নবী, তিনতলার কারণ হলো, প্রথম তলার নাম হবে উলিয়া, দ্বিতীয় তলার নাম হবে বাস্ত, তৃতীয় তলার নাম হবে সুফলা, অর্থাৎ উপরের তালা সেখানের মধ্যে মানুষজন থাকবে, আর দ্বিতীয় তালার মধ্যে গরু বাছুরগুলো থাকবে, ছাগলগুলো থাকবে, শান্ত প্রাণীগুলো থাকবে, আর নিচতলার মধ্যে হিংস্র প্রাণী, বাঘ ভাল্লুক সাপ এইগুলো থাকবে। আল্লাহর হুকুমে জাহাজটা নির্মাণ হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ জারি করে দিলেন, তুমি যখন দেখবে দুনিয়ার বুকে আমার শাস্তি আসতেছে, দিলাম মাত্র 80 থেকে 82 জন মুসলমান হয়েছে। কয়জন? 80 থেকে 82 জন। অথচ দাওয়াত দিয়েছেন কত বছর? 950 বছর। 950 বছর আল্লাহর দিনের দাওয়াত দিলেন, মাত্র 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়েছেন। আল্লাহর নবীকে নবী মানছেন, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছে। এবার আল্লাহ হুকুম জারি করে দিলেন। নূহ নবী বলেন, আল্লাহ এবার আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইজা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। যখন দেখবে জমিন থেকে মানুষরা যখন ভাত রান্না করে, ভাত যখন ফুটে যায় তখন টকবক টকবক শব্দ করে। মহিলারা এটা বুঝতে পারবেন। অনেক পুরুষরা আছেন হয়তো রান্না বান্না করেন, মাঝে মধ্যে দেখবেন ভাত যখন ফুটে যায়, ফুটার পরে লাস্টে যে পানি অল্প থাকে তখন টকবক টকবক শব্দ করে। এইভাবে যখন টকবক শব্দ করবে, এই যে ফারাতান নূর, নূরের অর্থ হচ্ছে টকবক করা। পানিগুলো যখন টকবক টকবক করবে তখন তুমি মনে করে নিও আমার আযাব চলে আসতেছে। এবার বর্ণনা 3টা পাওয়া যায়। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন বাইতুল মুকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের দক্ষিণ গেইটে বসে বসে তিনি ভাত রান্না করেন। আরেকটা বর্ণনা হলো তিনি হিন্দুস্তানের কোনো এক এলাকায় বসে বসে তিনি রান্না করেন। আরেক বর্ণনায় কাবা শরীফের চত্বরে বসে বসে তিনি রান্না করতেছেন। হঠাৎ করে নূহ নবীর স্ত্রী তাকিয়ে দেখেন জমিন ফেটে গেল। জমিন থেকে টকবক টকবক করে করে গরম পানি উঠতে শুরু করে দিয়েছে। নূহ নবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী আমার, আমি তখন রান্না করতেছি, আমি দেখতে পেলাম মাটির জমিন থেকে টকবক করে পানিগুলো উঠতে শুরু করে দিয়েছে, গরম গরম পানি উঠতে শুরু করে দিয়েছে। নূহ নবী মনে মনে চিন্তা করলেন আল্লাহর আযাব চলে আসতেছে। এবার তিনি দৌড়াইয়া একটা মাঠের মধ্যে গেলেন, নৌকা যেখানে তৈরি হয়েছে, জাহাজের কাছে গিয়ে তিনি আল্লাহকে হাত তুলে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ মাটি তো ফেটে গেল, টকবক টকবক করে গরম পানি উঠতে শুরু হয়েছে, আমি কি করব? আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন ওহী নাজিল করে দিলেন, যাও জিবরিল তাড়াতাড়ি নূহ নবীকে জানায়া দাও কিছুক্ষণের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে জমিনের নিচ থেকে পানি উঠা শুরু হবে, আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হবে, আর জমিনটা পরিপূর্ণ বন্যায় প্লাবনে পরিপূর্ণ হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। নূহ আলাইহিস সালাম এবার জাহাজের কিনারে গেলেন, ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি তো জাহাজের কিনারে আসলাম, এবার আমি জাহাজের উপরে উঠবো, আর জাহাজের 3 তলায় 3 শ্রেণীর প্রাণীগুলো তুলবো, কেমনে আমি তাদেরকে তুলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও তুমি প্রথম তলায় যাও, একবারে উপরের তলায়, একবারে উপরের তলায় যাইবা। আর উপরের তলা লম্বায় ছিল 80 গজ লম্বা, উপরের যে তালাটা ছিল লম্বায় সেটা ছিল 80 গজ লম্বা, ও ছিল 50 গজ, আর প্রশস্তও ছিল 50 গজ, আর নিচতলা যেটা ছিল সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতুলহু সালাসুনা জিরাআন 30 গজ লম্বা করে বানাইছেন। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরিতে 3 তলা আল্লাহ নির্মাণ করলেন, নির্মাণ করাইলেন নূহ নবীর মাধ্যমে। এবার জাহাজটা তৈরি করার পরে আল্লাহর নবী সেখানে দাঁড়ালেন, প্রথম আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে গেলেন প্রথম তলায়, দাঁড়িয়ে বললেন, আল্লাহ আমি যে মানুষদেরকে তুলবো, মানুষ তো আমি চিনি কোনজন পুরুষ কোনজন মহিলা, তাহলে আমি যে পশু পাখি তুলবো, পশু পাখিদেরকে আমি কিভাবে চিনবো, কোনটা কি রকম প্রকৃতির? আল্লাহ পাক এই কথাও কোরআনের মধ্যে বলে দিলেন, ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কাউলু মিনহুম, তুমি জুরায় 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 প্রাণীগুলো উঠাইতে শুরু করবে, আর ডান দিক দিয়ে যে প্রাণীটা দৌড়ে এসে উঠবে ওই প্রাণীটা হলো পুরুষ প্রাণী, আর বাম দিকে দৌড়ে যে প্রাণীটা উঠবে সেটা হবে মহিলা প্রাণী। বলেন সুবহানাল্লাহ। এবার নূহ আলাইহিস সালাম অপেক্ষায় আছেন, কোনো প্রাণী আসে না। মানুষ যারা 80 থেকে 82 জন তাদেরকে নূহ নবী আগেই উঠাইছেন নৌকার উপর তলায়, দ্বিতীয় তলা তৃতীয় তলা পরিপূর্ণ হওয়ার জন্য প্রাণীগুলো আসতেছে। হঠাৎ করে দেখেন সর্বপ্রথম যেই প্রাণী নূহ নবীর নৌকার মধ্যে উঠেছে সেই প্রাণী হলো আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলু, প্রথম যেই প্রাণীটা নূহ নবীর জাহাজে উঠতেছে ওই প্রাণীটা ছিল পিঁপড়া। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা পিঁপড়া, সে হেঁটে হেঁটে নৌকার মধ্যে উঠতেছে। নূহ আলাইহিস সালাম তাকাইয়া বলেন, কিরে পিঁপড়া তুমি সর্বপ্রথম আসছো? বলে, হ আল্লাহ আমারে পাঠাইছেন, সর্বপ্রথম আমি নৌকাতে উঠবো। সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে করে অন্যান্য প্রাণী গরু ছাগলগুলো উঠতে শুরু করলো। হঠাৎ করে কাপড়ের মতো লম্বা পেঁচিয়ে পেঁচিয়ে একটা প্রাণী উঠতেছে। আপনারা বলেন তো ওই প্রাণীর নাম কি? সাপ। পেঁচিয়ে পেঁচিয়ে একটা প্রাণী আসতেছে। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই প্রাণীটা তো বিষাক্ত, অন্যান্য প্রাণীদের উপর আক্রমণ করবে, এটাকে উঠানোর দরকার নাই। আল্লাহ বলেন, না, তাকে উঠাইতেই হবে। তবে মনে রেখো, এই সাপের বিষটাকে আমি নিষ্প্রাণ করে দিলাম। এই সাপ যতদিন জাহাজে থাকবে ততদিন তার বিষ কোনো কাজে আসবে না, সে কাউকে আক্রমণও করবে না। এইভাবে আস্তে আস্তে বনের রাজা সিংহ আসলো। আসার পরে সিংহকে দেখে নূহ আলাইহিস সালাম একটু ভয় পাইলেন। বলেন, আল্লাহ সাপের চাইতে তো সিংহ আরো মারাত্মক, অন্যান্য প্রাণীরাও সিংহকে ভয় পায়। আল্লাহ বলেন, ভয়ের কোনো কারণ নাই। আহসাস্তু, তুমি কি অনুভব করলে? এই সিংহের মাথার মধ্যে হাত লাগাও। নূহ আলাইহিস সালাম ভয়ে 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 হাত দিলেন। হাত দেওয়ার পরে দেখেন মধ্যে গরম অনুভব হইল, দেখা যায় গরম। আল্লাহ বললেন, এই গরমটা কিসের তুমি কি জানো? নূহ নবী বলেন, না, এই গরমটা হচ্ছে এই সিংহের শরীরের মধ্যে আমি একটা অসুখ দিলাম, একটা বিমার দিলাম। এই বিমারের নাম হচ্ছে জ্বর। মানুষের জ্বর হইলে দেখবেন মানুষরা অচেতন হয়ে যায়, কিচ্ছু ভালো লাগে না। যতদিন জাহাজের মধ্যে এই সিংহটা থাকবে ততদিন তার শরীরে জ্বর থাকবে। এই জ্বরের কারণে তার শক্তিগুলো একদম দুর্বল হয়ে যাবে। সে কারুর সাথে লাগা তো দূরের কথা, কারুর দিকে সে তাকানোরই সময় পাবে না। সুবহানাল্লাহ। আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। আস্তে আস্তে সর্বশেষে ওয়া আখিরু মান দাখালাস সাফিনাতু আল হিমার, সর্বশেষ যেই প্রাণীটা উঠবে সেই প্রাণীর নাম হলো গাধা। সর্বশেষ প্রাণীটা গাধা যখন আসলো, গাধা অর্ধেক শরীর তার নৌকার ভিতরে, অর্ধেক শরীর তার নৌকার বাহিরে। নূহ নবী বলেন, রে গাধা, সর্বশেষে তুমি এসেছো, উঠো না কেন? কারণ কি? গাধার জবান খুলে গেল। নূহ নবীকে বলে, আমার পিছনের দিকে তাকায়া দেখেন শয়তান ইবলিস আমার লেজের মধ্যে ধরে আছে।
তাকায়া দেখেন গাদার লেজের মধ্যে ইবলিস শয়তান ধরে আছে। গাদা যদিও লাফ দিয়ে উঠতে চায়, ইবলিস শয়তান টান দিয়ে তাকে পিছনে নিয়ে আসে। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন নূহ নবী, আল্লাহ ইবলিস শয়তান কেন জাহাজে উঠবে? সে তো মালাউন, তাকে তো মারতে হবে, সে মরে যাক, ধ্বংস হয়ে যাক। আল্লাহ বলেন নূহ নবী কখনো সম্ভব নয়, আমি আল্লাহ তার সাথে ওয়াদা করেছি যে কিয়ামত পর্যন্ত তাকে জিন্দা রাখবো, বাঁচিয়ে রাখবো। এই জন্য আমি চাই গাদার লেজে ধরে এই ইবলিস শয়তানটা যেন জাহাজের মধ্যে উঠে যায়। লাফ দিয়ে জাহাজের মধ্যে গাদার লেজ ধরে ধরে ইবলিস শয়তানটা জাহাজের মধ্যে উঠে গেল। এবার বুঝে থাকলে আপনারা বলেন তো, এই নৌকার মধ্যে গরুও তো উঠছে, গরুর লেজ আছে না নাই? কথা বলুন। বিড়ালের লেজ আছে না নাই? কুত্তার লেজ আছে না নাই? বাঘের লেজ, সিংহের লেজ, কত প্রাণীর লেজ আছে। কোন প্রাণীর লেজের মধ্যে ইবলিস শয়তান ধরলো না। ইবলিস শয়তান ধরলো কার লেজে? আল্লাহ বলেন না, কার লেজে? গাধার লেজে।